এই টিউটোরিয়ালে আমরা টেবিল তৈরি করা দেখব। তো তার জন্য আমাদের এরকম করে লিখতে হবে কোয়েরি যে ক্রিয়েট টেবিল। তো এই স্টেটমেন্টটুকু লেখার পর আমার এখানে টেবিলের নামটা দিতে হবে যে আমি কি নামে টেবিলটা তৈরি করতে চাইতেছি। তো এখানে আমি ইউজার্স দিলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন এইখানে টেবিলের ভিতরে কি থাকবে, এখানে আমার কলাম নাম দিতে হবে। তো এখানে প্রথম দিতে হবে কলামের নামটা এবং পরে দিতে হবে কলামের টাইপটা, অর্থাৎ কলামের ভিতরে কি টাইপ ডাটা থাকবে। তো এখানে আমি প্রথম দিলাম আইডি এবং এটা হলো ইন্টিজার টাইপ ডাটা থাকবে এটার ভিতরে। তারপর দিলাম ইউজার নেম, এটার ভিতরে থাকবে ভার ক্যারেক্টার, ভার্চার অর্থাৎ ভার ক্যারেক্টার। এবং এইখানে আমার এই প্যারেনথিসিসের ভিতরে আমার দিতে হবে লেন্থ, অর্থাৎ এই ইউজার নেম কত লেন্থের হবে, এখানে যে এক একটা ইউজার নেম কয়টা ওয়ার্ডের হবে সেটা। তো এখানে আমি দিলাম ধরেন 50 ওয়ার্ডের বেশি এটা হবে না, তো সেই জন্য এখানে 50 দিলাম। তারপর এখানে দিলাম পাসওয়ার্ড, এটাও দিলাম ভার্চার, এটার ভিতরে লেন্থ দিলাম 250। এবং লাস্ট যেটা দিতে হবে সেটা হলো প্রাইমারি কি। প্রত্যেকটা টেবিলের ভিতরেই একটা করে প্রাইমারি কি থাকে। তো এখানে আমরা প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করব আমাদের আইডির ভিতরে যে ডাটাগুলো সেগুলা। তো এখানে আমরা দিয়ে দিই প্রাইমারি কি, এটার ভিতরে দিতে হবে আইডি। তো এখন আমরা যদি এটা রান করি তাহলে দেখতে পাবো যে ইউজার্স নেম নামে একটা টেবিল তৈরি হয়েছে এবং যার ভিতরে আইডি একটা কলাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড, টোটাল 3টা কলাম এবং প্রাইমারি কি হলো আইডি। তো এখন এটা যদি রান করি, দেখেন এইখানে আমার বাম পাশে এই টেবিলের এই জায়গায় দুইটাই আছে টেবিল। তো এখন আমার এই কানেকশনটা ক্লোজ করতে হবে এখান থেকে, তারপর আবার কানেক্ট করলে আমি দেখতে পাবো। এখান থেকে প্রথমে ক্লোজ করি কানেকশনটা, এখন আবার কানেক্ট করি। এখন যদি আমি দেখি, দেখেন ইউজার্স নেম নামে একটা টেবিল আমার এখানে তৈরি হয়েছে এবং এখানে আইডি, ইউজার নেম এবং পাসওয়ার্ড নামে যে 3টা কলাম নিয়েছিলাম সেই 3টা কলাম এখানে।